নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সোমবার, আমার নিরামিষ খাওয়ার দিন। তো এই দিনটা হলে আমার ছেলের একটু অসুবিধে হয়ে যায়। ও নিরামিষ খেতে চায় না, বাট খেয়ে নেয় আরকি, বিরক্ত হয়েও খেয়ে নেয়। এই যে সকালবেলা টিফিন বানাবো এসেছি, আজকে একটু ওই সুজির উত্তাপা বানাবো। তাই পেঁয়াজটা খালি দিইনি, আজকে একটু টমেটো, গাজর, কাঁচা লঙ্কা দিয়েছি। যেকোনো সবজি দেওয়া যেতে পারে, মটরশুঁটি থাকলেও দেওয়া যায়, বিনসও দেওয়া যায়। আমি আর আজকে অন্য কিছু দিলাম না, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম উপর থেকে, আর নুন তো দিয়েছি। আর সুজিটাকে আমি দই দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা উঠে। রাত্রে ভিজিয়েও রাখা যায়, কিন্তু রাত্রে ভিজিয়ে রাখলে টক হয়ে যায়, মানে আপনাদের কথা বলছি যারা আমাদের দেশে থাকেন। কিন্তু এখানে টক হয় না, আমি রাত্রেও ভিজাই কখনো, আবার কখনো মনে না থাকলে সকালবেলা উঠে ভিজিয়ে দিই। এই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা থাকলে বেশ ভালো হয় আর কি। আর আজকে ছোট ছোট উত্তাপা বানাবো না, আজকে বড় উত্তাপা বানাবো। এটাও অভিরই ডিমান্ড। আমি আগে এরকম বানাতাম মাঝে মাঝে, তো ও বললো, মা ছোট ছোট না করে তুমি একটু বড় বড় করে বানিয়ে দাও। বড় বড় করে বানালে আমারই সুবিধে হয়, তাড়াতাড়ি হয়ে যায়। দুপাশে দুটো প্যান বসিয়ে দিয়েছি, ফটাফট হয়ে যাবে। আর বেশি তেল কিন্তু লাগে না, একটুখানি তেল দিলেই তাওয়াতে হয়ে যায়। উপর থেকে একটু তিল দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এটা খুব ইজি আমার মনে হয় টিফিনটা, আর হেলদিও। আমি ওই 2 কাপ সুজি নিয়েছিলাম, আর 1 কাপ দই দিয়েছি। বাকিটা জল দিয়ে মিশিয়ে নিয়েছি। আর হতেও বেশি টাইম লাগে না জানেন। ওই উপরটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলেই আমি পিঠটা উল্টে দিলাম, এই যে দুটোই আমার হয়ে গেছে। এবারে আমি নিয়ে নেব। একটু সস দিয়ে খেলেই খুব ভালো লাগে, তবে অভিকে আবার মেয়ো দিতে হবে, তার মেয়ো চাই। বললো আমাকে একটু মেয়োনেজও দিয়ে দাও, আর আবার সসও দিয়ে দাও। ও দুটো দিয়ে খাবে, মেয়োতে ডিম থাকে। আমরা তো খাবো না, অভির বাবাও খাবে না বললো। ওই যে ও নিয়েও চলে গেল। তারপর আমরা তিনজনে টিফিন খেয়ে নিলাম। এখন বানাবো, এই যে শুক্তো বানাবো। সবজিগুলো সব কেটে নিয়েছি। একটু বড়ি নিয়ে এসেছিলাম ইন্ডিয়ান স্টোর থেকে, ভাবতাম ভালো তো লাগে না এগুলো, কিন্তু সবসময় বড়ি ছাড়া বানাই তো, তাই ভাবলাম একটু নিয়ে যাই, একটু শুক্তো বানাবো। তাই নিয়ে এসেছি বড়িগুলো, জানি না কেমন খেতে হবে। ওই তেলেই একটু উচ্ছেটাও ভেজে নিলাম। বড়িটা তুলে নেওয়ার পরে যেটুকু তেল ছিল তাতেই উচ্ছেটা একটু ভাজা হয়ে যাবে, একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। ঢাকা লাগিয়ে দিলাম। ওই যে হালকা ভাজা হয়ে গেছে, একদম কড়া করেও ভাজিনি, হালকা ভাজা হয়ে গেছে, সাইড করে দিলাম। আর একটু কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো তেজপাতা। একটু নেড়ে চেড়ে আমি সবজিগুলো দিয়ে দেবো। ভাতটাও আমি এদিকে বসিয়ে দিয়েছি। আর আজকে আমি আমার বাগানের কুমড়ো পাতার ভাজা করব। সেটা হলেই অভির, মানে নিরামিষ যে খাওয়ার ব্যাপারটা যে ভালো লাগে না তার, কিন্তু এইসব কুমড়া পাতার ভাজা বা কিছু বড়া টড়া বানিয়ে দিলেও ভীষণ ভালোবাসে, সেগুলো হলেও খেয়ে নেবে। তাই আজকে বললাম যে কুমড়ো পাতার বড়া করব, তো খুশি হয়ে গেছে। সবজিগুলো দিয়ে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা লাগিয়ে দেবো। আর আমি একটু খল নোড়াতে সর্ষেও বেটে নেব। কিছুক্ষণ পরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এই যে সবজিগুলো ভাজা ভাজা হয়েই গেছে। আর এই মাঝখানটাতে আমি সর্ষেটা বেটে নিয়েছি, এই যে জলটা দিয়ে দিলাম। খুব বেশি তো লাগে না, একটুখানি, বাটাও সুন্দর হয়ে যায় আমার খলমোড়াতে। তারপর একটু নাড়াচাড়া করে আবার ঢাকা লাগিয়ে দেবো। চলুন কুমড়ো পাতাগুলো তুলে এনে এটা হোক এখন। কাঁচিটা আর প্লেট একটা নিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছে আমার কুমড়ো পাতাগুলো। ওই কয়েকদিন আগে গাছগুলো চেঞ্জ করেছিলাম, পটটা বড় পটটাতে দিয়ে দিয়েছি বলে গাছগুলো বেশ তাড়াতাড়ি সুন্দর গ্রো করে গেছে। কি সুন্দর বড় বড় পাতা হয়েছে দেখেছেন। এগুলো কিন্তু আমি আগে আমার বাপের বাড়িতে যখন ছিলাম বিয়ের আগে খেতে জানতাম না যে এরকম বড়া করেও খাওয়া যায়। তবে তরকারি হতো আমার বাপের বাড়িতে, কুমড়ো শাকের, কিন্তু ভাজা হতো না। এটা আমার শ্বশুর বাড়ি এসেই আমি শিখেছি। আমার শ্বশুর বাড়িতে আবার সবাই ভীষণ ভালোবাসে এই কুমড়ো পাতার ভাজা খেতে। সুন্দর পাতাগুলো একদম।
এই যে পাতাটা একটু ছেঁড়া ছেঁড়া দেখছেন, ওটা অভি খারাপ করে দিয়েছে। ভালো করে পাতাগুলোকে ধুয়ে নেব। কিছু নেই, একদম পরিষ্কার, কিন্তু তাও ভালো করে ধুতে হবে। কোথায় ছোট পোকা থাকবে? পোকা তো নেই, দেখে দেখেই নিয়েছি আমি। নিচটা একটু ছিঁড়ে দিলাম। পাতাগুলো একদম নরম। এই ছোট গাছের পাতা তুলে নি বলে ফুল আর হবে না, কারণ ফুল হবেও না, গাছের তো সেইভাবে বড় হবে না এখানে। তাই আমি আর পাতা রাখিই না, কেটেই দিই। মানে খাওয়া হয়ে যায়, ভালোবাসে বলে পাতাটাই খাওয়া হয়ে যায়। শুক্তোটাও আমার হয়েই এসছে, একটুখানি বড়ি দিয়ে দিলাম। একটুখানি নয়, যতটা ভাজা ছিল পুরোটাই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ঘি। শুক্তো মানেই ঘি তো একটু দিতেই হবে। একটু ঘি দিয়ে নাড়াচাড়া করেই আমি নিয়ে নেবো, হয়ে গেছে। এই যে আমার শুক্তো একেবারে রেডি। এবারে ওই কুমড়ো পাতার ভাজাটা করব, তার জন্য একটু ব্যাটার রেডি করব। নিয়ে নিলাম বেসন 3 চামচ, আর চালের গুঁড়ি 1.5 চামচ মতো নিয়েছি, আর একটু সুজিও নিয়ে নিলাম, এটাও 2 চামচ মতোই হবে। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে আমি একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। বেশি পাতলা করব না, একটু মোটা রাখবো, কারণ পাতাতে একটু লেয়ার করব। এই যে ব্যাটারটা এরকম মোটা রেখেছি। এদিকে আমার ডালটাও বানানো হয়ে গেছে। এবার এইভাবে না পেছনের সিরেটা একটু তুলে দিলে ভালো হয়, না হলে ওই মুখে লাগে, ওটা শক্ত শক্ত হয়ে থাকে। একটু তুলে দিয়ে, যদিও এটা নরম পাতা হয়তো মুখে লাগবে না, তবে মাকে দেখতাম এরকম করতে, মানে আমার শাশুড়ি মাকে তুলে দিত, তাই আমিও তুলেই দিই সব সময়, যতই নরম হোক। আর উঠেও যায়, আর মানে একদম কিছু অসুবিধা তো হয় না, সুন্দর উঠে যায়। এইভাবে সবগুলো তুলে নিলাম। এবারে আমি ব্যাটার মানে পাতাতে লাগাবো ব্যাটারটা। খুব বেশি আবার বেশি বেশি দিয়ে দিলে কিন্তু ব্যাটার ভালো লাগে না, মানে ব্যাটার ব্যাটার হয়ে যায়, পাতার টেস্ট পাওয়া যাবে না। একদম কম করে আমি পাতলা করে একটা লেয়ার লাগিয়ে দিচ্ছি। আর একটা পাতাও দিয়ে দিলাম এর সঙ্গে। 6 জনের 6টা হলেই হবে আমাদের। 6 জনের নয়, 3 জনের 6টা হলে, মানে দুটো করে। আমি একদম কম কম ব্যাটার দিয়েছি, এতেই বেশি ভালো লাগে, পাতার একটা টেস্ট আছে সুন্দর। তারপরে এইভাবে ভাঁজ করে দেবো। এইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেবো। এই দেখুন, মাপে মাপে একদম 6টা হয়ে গেছে আমাদের। আর ব্যাটারটা আমার একটু কম পড়ে গেছিল, তাই আমি আর একটু ব্যাটার বানিয়ে নিয়েছি। ওই একটু বেসন, একটু চালের গুঁড়ি, যা যা ওখানে দিয়েছিলাম তখন, আবার সেগুলো একটু একটু করে দিয়ে ব্যাটারটা একটু বাড়িয়ে নিয়েছি, কারণ এই ডিপ করতে হবে, তাই জন্য একটু বাড়িয়ে নিয়েছি। এরকম ডিপ করে করে কড়াইতে দিয়ে দেবো। 3টের জন্য একটু তাওয়াটা ছোট হয়ে গেছে, বাট আমি দিয়ে দিয়েছি, একসঙ্গে হয়ে যাবে বলে আমি দিয়ে দিয়েছি, একটু কাছাকাছি বসিয়ে দিয়েছি, তাই জন্য একটু জোরে জোরে গেছে, কিন্তু ছেড়ে যাবে, একটু খুন্তি দিয়ে টানাটানি করলেই ছেড়ে যাবে, অসুবিধে হবে না। আর একটু ধীরে ধীরে ভাজতে হবে, মানে আমি ফ্লেমটাকে একদম স্লো করে দিয়েছি, তাতে কি হবে, পাতাটা সুন্দর করে ভাজা হবে। ভেতরে অব্দি লেয়ার আছে, ভেতরটাও সুন্দর ভাজা হয়ে যাবে একটু লো ফ্লেমে করলে। মাঝে মাঝে একটু একটু তেল দিয়ে দেবো, দিলে একদম সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন আমি সবগুলো উল্টে দিয়েছি, আর একটু জেঁকে জেঁকেও দিচ্ছি, ভেতরটা যদি একটু কাঁচা কাঁচা থাকে সেটাও টেনে যাবে। এই যে সুন্দর আমার ভাজা হয়ে গেছে একদম, দুদিকটা একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি অনেকক্ষণ টাইম দিয়ে। খেতে দারুণ লাগে, যদি যাদের ঘরে কুমড়ো পাতা টাতা আছে অবশ্যই করে খান, খুব ভালো লাগে। আর যদি নাও থাকে না, আপনারা কিন্তু পটে ভালোভাবে করতে পারেন, এটা হয়ে যায়। এই যে আমার রান্না বান্না সব রেডি, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেল।
তারপরে এই রামভুটানগুলো এনেছিলাম এই কোরিয়ান মার্কেট থেকে। আমি কোনোদিন খাইনি আগে। আমি অভি দুজনেই কেউ খাইনি, কারণ ইন্ডিয়াতে তো এত পাওয়া যায় না, কই দেখিনি, জানি না পাওয়া যায় কিনা অন্য কোথাও, এবার আমরা তো কোনোদিন দেখিনি। এই দেখুন ভেতরটা পুরো লিচুর মতো, লিচুটা একটু বেশি জুসি হয়, এটা অতটা জুসি হবে না আমাকে মনে হচ্ছে হাত দিয়ে, কিন্তু একদম লিচুরই মতো। দারুণ লাগছে দেখতে ফলটা। বাইটটা কিরকম কাঁটা কাঁটা, কাঁটা যদিও নয়, মানে দেখতে সেরকম, হাতে লাগে না কাঁটাটা। ওই দেখুন কি সুন্দর, দারুণ লাগছে আমার দেখে, বেশ মজা লাগছে। ছাড়াতে খুব ভালো লাগছে, ফটফট খুলে যাচ্ছে। জাস্ট একটুখানি কেটে ওই হাতে টুইস্ট করলেই খুলে যাচ্ছে, পুরোটাও আমাকে কাটতে হচ্ছে না। ভেতরটা দেখাচ্ছি কিরকম, আমি নিজেও দেখি আর আপনাদেরকেও দেখাই। এই দেখুন, এই যে পাতলা একটা বীজ, ওই আমন্ডের মতো বীজগুলো অভি নিয়ে চলে গেল একটা। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই রামবুটানটাও খুব মিষ্টি খেতে, খুব ভালো খেতে এটা।